নমস্কার বন্ধুরা, আমাদের নতুন কুচু পিকলু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের কুমড়ো পাতার বাটা রেসিপি দেখাবো। তার জন্য আমি পাতাগুলোকে সুন্দর করে কেটে নিব। আমার পাতাগুলো কাটা হয়ে গেছে, তাই এখন আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ, রসুন, শুটকি মাছ সবগুলো উপকরণ একে একে কেটে নিব। বন্ধুরা, আমি এখন শুটকি মাছগুলোকে আঁশ ছাড়িয়ে কেটে নিব। বন্ধুরা, অনেকেই কিন্তু এই শুটকি মাছ পছন্দ করে না, আর যারা পছন্দ করে তো তাদের কাছে খুবই একটি প্রিয় খাবার এই শুটকি মাছ। যেরকম বন্ধুরা, আমার কাছে এই শুটকি মাছ খুবই একটি প্রিয় খাবার। শুধু আমি নই, আমার বাড়িতে সবারই পছন্দের একটি খাবার। আরেকটি কথা বন্ধুরা, আমাদের এই কুচু পিকলু নতুন ইউটিউব চ্যানেলে আমার লাইফস্টাইল অনুসারে নতুন নতুন ভিডিও ছাড়া হবে, যেমন গাছ লাগানো, সেলাই, আরও নানা রকমের ভিডিও ছাড়া হবে। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি শুটকি মাছগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর রসুন পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। তারপর আমি তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাঁচা লঙ্কা দেওয়ার পর মিষ্টি কুমড়োর শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিতে হবে। তারপর আগের থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা ও কালো জিরেগুলো সুন্দর করে বেটে নিব। আমার কালো জিরে শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে। এখন আমি শুটকি মাছ ভাজা আর মিষ্টি কুমড়ো পাতাগুলো দিয়ে দিব। দিয়ে একসাথে সবগুলো উপকরণ সুন্দর করে বেটে নিব। বন্ধুরা, আপনারা এই বাটা রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। বাটাটি হয়ে গেলে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে বাটাটি মেখে নিতে হবে। আমি এখন সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে বাটাটি মেখে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার বাটাটি তৈরি হয়ে গেছে। আজকে আমার দুপুরের রেসিপি শুটকি মাছ মিষ্টি কুমড়ো পাতা দিয়ে বাটা, মিষ্টি কুমড়ো ডোগা চচ্চড়ি, ঢ্যাঁড়স ভাজা, মুসুর ডাল। এই ছিল আমার দুপুরের খাবার। টাটা বন্ধুরা, থ্যাংক ইউ।